ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও রাসূলের সাহাবারা, আপনারা শুনেন, হঠাৎ একদিন আমার বাবা আমাকেই বললেন, আমার তুমি ছাগল নিয়ে মাঠে চলে যাও বাবা। আমি ছাগল নিয়ে মাঠে চলে গেলাম। চলে যাওয়ার পর হঠাৎ করে আমি বাড়িতে ফিরে আসলাম। ফিরে আসার পর কয়েকটা ছাগলের মধ্যে থেকে এক দুটা ছাগল হারিয়ে গেল। আমার বাবা বললেন, আমার দুটা ছাগল মাত্র হারিয়ে ফেললি, কয়েকটা ছাগল রাখতে পারলি না। তোকে দ্বারা কোনো কাজ হবে না, সমাজের কোনো উন্নয়ন হবে না। তখন আমার মনটা খারাপ লাগলো। আমি কেঁদে কেঁদে যখন আমি তো বাড়িতে গেলাম না। আজ মহান আল্লাহ তাআলা আমাকে অর্ধ জানের রাখাল করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, কবুল করেছেন। ও রাসূলের সাহাবীরা, আপনারা শুনেন, জেনে নেন, মহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম শরীফের মধ্যে বলেন, কুল্লু মাসউলুন রাইন, কুল্লু মাসউলুন রাইন। প্রত্যেক ব্যক্তির উপর রাখাল, যে যেখানে যেভাবে দায়িত্ব পালন করবে, প্রত্যেকটা ব্যক্তি তার রাখালগিরি করবে, তার অধীনস্থ সমস্ত মানুষের জন্য সে রাখাল হয়ে সে মনোনীত হইয়া যাবে। ও মুসলমান, যদি সেই মানুষগুলো নিজ দায়িত্বের মধ্য থেকে, দায়িত্বের মাঝখান থেকে আর যদি রাখালের দায়িত্ব পালন করতো, এই দুনিয়ার বুকে কোনো জিনা, কোনো ব্যভিচার, কোনো রকম অবিচার কোনো কিছু থাকতো না, লুটতরাজ থাকতো না, জিনা থাকতো না, ব্যভিচার থাকতো না, সমাজের মধ্যে কোনো অপকর্ম থাকতো না। আজ যদি দায়িত্বশীল ব্যক্তিরা ইসলামের যদি ল মেনে, আইন মেনে যদি চলতো, অবশ্যই তারা একটা সুশীল সমাজ তারা উপহার দিতে পারতো। আজ বর্তমান সমাজে আপনারা দেখতে পারেন যে সমাজের ভিতরে অশ্লীল যেখানে মানুষ সেখানে জমায়েত হয়, যেখানে মানুষ লুটতরাজ, যেখানে মানুষ জিনা করে, ব্যভিচার করে, পক্ষের মানুষের বিচার করে, এই বিচার কার্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আজ বিচার কার্য পরিচালনা হতো, বিচার কার্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি পরিচালনা করতেন, এই সমাজ থাকতো না, একটা জান্নাতের একটা লাইন পরিষ্কার হয়ে যাইতো। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা ইসলামের জন্য একটা মহান আদর্শ, যাকে আদর্শ অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দিবেন। মহান মালিকের হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, as-সাহাবিকা কান নুজুমি ইক্তাদাইতুম, তোমরা যদি মানে সাহাবীর যদি মত অনুসরণ করো, as-সাহাবিকা নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র সমতুল্য, আর তোমরা ওই আকাশের নক্ষত্র, তোমরা যদি কোনো অনুসরণ করো তাহলে অবশ্যই তোমরা হিদায়াত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, হৃদয়টা শিহরণ। হঠাৎ একদিন মদিনার কিছু মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চলে যান, বলে, ওমর, ইসলামের মধ্যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব।